আজ আমরা দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণের কোষ দেখি 5.2 শুরু করব। এখানে এক দাগ কি বলছে, নিচের সহ সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করে সমাধানযোগ্য কিনা লিখি ও সমাধানযোগ্য হলে সমাধানটি বা অসংখ্য সমাধানের ক্ষেত্রে তিনটি সমাধান লিখি। তাহলে দেখো, আমরা যখন লেখচিত্র আঁকবো কোনো একটা জিনিস, যেমন এখানে ফার্স্ট অঙ্ক আমরা একটু দেখিয়ে দিচ্ছি। 2x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0 আছে, আর একটা 3x প্লাস 2y মাইনাস 8 ইকুয়াল টু 0 আছে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের এই দুটোর লেখচিত্র এঁকে সমাধান আছে কিনা লিখি বলছে। আর যদি সমাধান থাকে সেক্ষেত্রে একটা বা অসংখ্য ক্ষেত্রে অসংখ্য তিনটে লিখতে বলছে। তাহলে আমরা এর যে ছবি আঁকবো, ঠিক আছে, এই যে আমরা এটাকে এখান থেকে যেমন অতএব এর নামে দিয়ে 1 দিয়ে নামে 2 দিই, তাহলে 1 থেকে পাই লিখছি আমরা। এটা কি পাচ্ছি, 2x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0, দ্যাট ইজ 2x সমান আসবে আমাদের মাইনাস 3y প্লাস 7, বা x ইকুয়াল টু আসবে মাইনাস 3y প্লাস 7/2। এবার আমরা এটাকে ছক করি, যেভাবে করি ছক করলে কত হবে, যদি y এর মানে 1 নিই তাহলে 3 × 3 মাইনাস 3 প্লাস 7, তাহলে 4 আসবে। 4 থেকে 2 ভাগ করলে 2 আসছে। 2 আর 1 যদি 3 নিই, 3 থেকে 9, 7 থেকে 9 বিয়োগ করলে মাইনাস 2, তাকে 2 দিয়ে ভাগ করলে মাইনাস 1। এইভাবে আমরা করতে পারবো। 2 আর 3 তে 5 নেবো এবার, তাহলে 3 × 5 = 15, 7 থেকে মাইনাস 15 বাদ দিলে কত থাকবে, মাইনাস 8, তাকে 2 দিয়ে ভাগ করলে মাইনাস 4। এবার ছক করে নেবো, ঠিক আছে। আর এইটাকে তাহলে কি পাচ্ছি, 2 থেকে পাই 3x প্লাস 2y মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 3x ইকুয়াল টু মাইনাস 2y প্লাস 8, বা x ইকুয়াল টু পাচ্ছি মাইনাস 2y প্লাস 8/3। এটা ছক করবো আমরা। তাহলে ছকের আমরা যখন যদি y এর মান 1 নিই তাহলে মাইনাস 2, 8 থেকে 2 বিয়োগ করলে 6 আসছে, তাহলে y এর মান 1 নিলে এটা 2 আসছে, 8 থেকে 2 বিয়োগ করলে মাইনাস 6 না প্লাস 6/3, তাহলে 2 আসবে। 3 আর 1 যদি 4 নিই তাহলে 4 দুগুণে 8, মাইনাস 8 প্লাস 8 0, তাহলে 3 7 নিই, 7 দুগুণে মাইনাস 14 হবে। এটা 8 মাইনাস 14 মানে কত আসছে, মাইনাস 6/3 মাইনাস 2। এবার দেখো আমরা ছক করে যে আমরা এই দুটোকে লেখচিত্র আঁকবো। যখন লেখচিত্র আঁকছি আমরা, তখন কিন্তু ওই লেখচিত্রটা 3 রকম আসতে পারে। আমরা এখানে এঁকে দেখাচ্ছি না, আমরা আগেও এঁকেছি। আমরা যখন আঁকবো ওটা আমরা নিজেরা আঁকবো। আঁকার পরে আমাদের তিন রকমের লেখচিত্র আসতে পারে, ঠিক আছে। এই ছবিটা 3 রকমের আসতে পারে। আমরা এটা কিন্তু একটার মধ্যে আঁকবো। এবার একটার মধ্যে যখন দুটোই আঁকবো তখন কেমন আসতে পারে, হয় এমন আসবে মানে এরা মিশবে না, আর হয় এমন আসবে মানে এক জায়গায় কাট করলো, আর হয় এমন আসবে একটার উপর পুরোপুরি আরেকটা উঠে গিয়েছে, একটার উপর আরেকটা উঠে গিয়েছে, আর এখানে এক জায়গায় কাট করেছে, আর এখানে রেল লাইনের মতো সমান্তরাল চলছে, মানে কোথাও মিশবে না। তাহলে এই 3টে কেস আসতে পারে, ঠিক আছে। যদি এই কেসটা আসে তাহলে বলবো যে প্রদত্ত সমীকরণ দুটোর কোনো সমাধান নেই। অর্থাৎ যদি যে লেখচিত্র আঁকছি ওরা যদি সমান্তরাল চলে আসে তাহলে বলবো কোনো সমাধান নেই। আর যদি এরকম কাট করে সেক্ষেত্রে একটাই সমাধান আছে, তাহলে বলবো যে সমীকরণ দুটোর একটাই সমাধান আছে। আপনারা কি, আমরা জানি আগে শিখে এসেছি, এখান থেকে এ অবধি গুনবো, তাহলে যতগুলো ঘর হবে সেটা হচ্ছে এক্স এর মান, আর এখান থেকে এটা গুনবো সেটা হচ্ছে ওয়াই এর মান। এবার ওটা চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে সেটা হবে কোন ঘরে। ধরো এই ঘরে যদি আসে তাহলে এখানে এক্স এর মান নেগেটিভ, আর এই ঘরে কি হয়, এক্স এর মান নেগেটিভ আর ওয়াই এর মান পজিটিভ। ঘর দেখে আমরা কিন্তু এখানে চিহ্ন দেবো। আর গুনবো কিভাবে, এক্স এইভাবে গুনবো, ঠিক আছে। এখান থেকে এফ ডি ওয়াই এক্স, আর এখান থেকে এফ ডি ওয়াই, ঠিক আছে। আর চিহ্ন কোন ঘরে কাট করছে সেই অনুযায়ী দেবো। যদি এই ঘরে কাট করে তাহলে এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ আসবে, আর ঘর আমরা সেই একইভাবে গুনবো যাবে, ঠিক আছে। আর যদি এরকম পুরোপুরি মিশে যায় তাহলে এক্ষেত্রে একটাই সমাধান আছে। আর এই ক্ষেত্রে দেখো পুরোপুরি মিশে গিয়েছে, সেই ক্ষেত্রে আমাদের 3টে লিখতে বলে সমাধান। সেই সমাধান আমরা হয় এই 3টে মানে যে কোনো একটা লিখলেই হবে। এখানে বা এখানে এক্স এর যে মান এক্স ইকুয়াল টু এটা, ওয়াই ইকুয়াল টু এটা হতে পারে, কমা দিয়ে এক্স ইকুয়াল টু এটা, ওয়াই ইকুয়াল টু এটা, এইভাবে 3টে পরপর লিখে দেবো।
ঠিক আছে, আমাদের ছটা থাকছে এখানে, তিনটে এখানে তিনটে, আমাদের লিখতে বল তিনটে অলরেডি, তাহলে আমরা যে কোনো তিনটে লিখে দেবো যদি ছবিটা এমন আসে মানে পুরোপুরি মিশে যায় তাহলে। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা বাকিগুলো করবো একে। দেখ কি বলছে, নিচের প্রতি জোড়া সমীকরণগুলির একই চলের সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা লিখি ও সমীকরণগুলির লেখচিত্র এঁকে যাচাই করি। তাই তো? এখানে দেখো এটা কি বলছে, এক্স প্লাস 5y সমান 7, আর এটা আছে এক্স প্লাস 5y সমান 20। খেয়াল রাখবে সমাধান যোগ্য কিনা। আমরা যদি এটা একটু আগে বললাম ছবি এঁকে যদি সমান্তরাল আসে তাহলে কোনো সমাধান নেই, যদি এক জায়গায় কাট করে তাহলে একটাই আছে, আর যদি পুরোপুরি মিশে যায় তাহলে অসংখ্য আছে। এইবার যদি আমরা এটা ছবি না এঁকে বলতে চাই তাহলে কি করে বলবো, তাহলে দেখবো যেহেতু এখানে দেখবো এক্স এর সঙ্গে কত আছে, ঠিক আছে, এক্স এর সঙ্গে কত আছে, মানে তার আগে আমরা একটু রুলটা বলে দিই। রুলটা হচ্ছে যদি সমীকরণ এমন থাকে a1x b1y c1 ইকুয়াল টু 0, a2x b2y c2 ইকুয়াল টু 0, যদি এমন সমীকরণ থাকে দুটো, তাহলে এরা সমাধান যোগ্য কিনা বা একটা আছে কি বা অসংখ্য আছে সে কি করে বলবো। আমরা কি করব, যেহেতু এই এক্স এর সঙ্গে যেটা আছে a1 আর এটা a2, y সব কি আছে b1 ওতে ভাগ করব, তারপর লাস্টে c1 বাই c2 করব। এবার দেখো যদি এই ভাগফল ইকুয়াল টু এই ভাগফল ইকুয়াল টু এই ভাগফল তিনটেই যদি ইকুয়াল চলে আসে তাহলে বলবো অসংখ্য অসংখ্য সমাধান অসংখ্য সমাধান আছে, ঠিক আছে। আর যদি এইটা হয় প্রথম দুটো সমান চলে এসছে কিন্তু লাস্টেরটা অসমান চলে এসছে, প্রথম দুটোকে ভাগ করে যেটা এসছে এটাও যা এসছে এটাও তাই এসছে কিন্তু লাস্ট মিলছে না, তাহলে বলবো কোনো কোনো সমাধান নেই, ঠিক আছে। আর যদি এটা আসে এইটা প্রথমটা মেলেনি তাহলে পরেরটা দেখার দরকার নেই, তাহলে খালি এই এটা করলেই হবে, ঠিক আছে। তাহলে একটাই 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 সমাধান আছে। ক্লিয়ার? এই ক্ষেত্রে আমাদের ছবি আসবে এরকম, একটার উপর আরেকটা উঠে যাচ্ছে, ঠিক আছে, এরকম হয়ে যাবে। আর এই ক্ষেত্রে আমাদের ছবি আসবে এরকম সমান্তরাল, আর এই ক্ষেত্রে আমাদের ছবি আসবে এরকম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আহ যদি আমরা ছবি না এঁকে করি তাহলে এই 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 কনসেপ্টে করবো, ঠিক আছে। মানে এক্স এর সহগকে এক্স এর যে সহগগুলো আছে ওতে ভাগ করব, ওয়াই সহগ ভাগ করব, আর একটু সংখ্যা ভাগ করবো, যদি তিনটে ইকুয়াল চলে আসে তাহলে বলবো অসংখ্য সমাধান আছে, আর যদি প্রথম দুটো ইকুয়াল আসছে কিন্তু লাস্টে মিলছে না তাহলে কোনো সমাধান নেই, আর যদি প্রথমটাই অসমান চলে আসে তাহলে আর লাস্টে দেখার দরকার নেই, বলবো একটাই সমাধান আছে। এবার আমরা করছি 2 দাগ। 2 দাগ কি বলছে, এ এক্স প্লাস 5y সমান 11 এবং এক্স প্লাস 5y সমান 20। খেয়াল রাখবে দুটো সমীকরণের জন্য একই রকম মিল থাকে, দেখো এখানে 11 ওই পাশে আছে আর তার নিচেও 20 ওই পাশে আছে, যদি ওই পাশে 11 এই পাশ থাকতো এমন করে তাহলে আমরা এটা কিন্তু এই পাশে নিয়ে আসতাম, ঠিক আছে, মিল রাখতে হবে, এখানে মিলই আছে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি করব, যেহেতু এক্স এর সঙ্গে কত আছে এখানে 1 আছে, আর এখানে এক্স সঙ্গে কত আছে 1 আছে করলাম, ওয়াই কত আছে 5 আর নিচেও 5 আছে করলাম, আর 11 এখানে 11 আছে আর এখানে 20 আছে, তাহলে দেখো এটা কেটে যায় 5 অক্ষে 5, তাহলে দেখো এটাও 1/1 এটাও 1/1 সমান, কিন্তু 1/1 11/20 সঙ্গে সমান হবে না, তাহলে কি হলো প্রথম দুটো সমান এসছে কিন্তু পরেরটা অসমান চলে এসছে, তাহলে বলবো কোনো সমাধান নেই, কোনো সমাধান নেই। ক্লিয়ার? লাস্ট থেকে লিখচিত্র রেখে যাচাই করতে বলেছে, তাহলে আমরা যদি ছবিটা আঁকি তাহলে ছবিটা কিন্তু এমন আসবে, সমান্তরাল আসবে, ছবি এঁকে দেখবে সমান্তরাল চলে আসবে ছবিটা। আচ্ছা।
2 এর বি কি বলছে? 2x প্লাস 8 না প্লাস ওয়াই সমান 8 আছে, আর আছে 2y মাইনাস 3x ইকুয়াল টু -5। তাহলে যেহেতু x এর সহগ বাই x এর সহগ, তাহলে x সঙ্গে কত আছে? 2 আছে, আর এখানে x সঙ্গে নট, এটা কিন্তু x এর সঙ্গে দেবো খালি x বাই x, অর্থাৎ এখানে 2 আছে, এখানে -3 আছে, আর y এর সঙ্গে এখানে 1 আছে, আর এখানে 2 আছে। তাহলে দেখো এই দুটোই দেখো অসমান চলে, দেখো এই দুটো সমান লাগে, দেখো এই দুটো সমান না, তাহলে আমার লাস্টে আর দেখার দরকার নেই। তাহলে অতএব সমীকরণ দুটির একটি সমাধান আছে। ঠিক আছে, তার দেখি 2c 5x প্লাস 8y সমান 14 এবং 15x 24y সমান 42। যেহেতু x এর সহগ 5, এখানে x সহগ 15, কাটবো 1 এর 3। আচ্ছা, y সহগ 8, এখানে y সহগ 24, কাটবো 1 এর 3, একই এসছে। আচ্ছা, লাস্ট দেখবো 14 বাই 42, 14 3 14 42, আর 3টে ইকুয়াল চলে এসছে। অতএব অসংখ্য সমাধান আছে। ঠিক আছে, এইভাবে আমরা করব। আচ্ছা, এবার আমরা 3 দাগ করি। নিচের প্রতিজোড়া সমীকরণগুলি একই চলের সহগগুলি ও ধ্রুবকগুলি অনুপাতে সম্পর্ক নির্ণয় করে সমীকরণগুলি লেখচিত্রগুলি সমান্তরাল বা পরস্পরচ্ছেদী বা সমাপতিত হবে কিনা। তাহলে আমরা তো বললামই, যদি 3টে ইকুয়াল চলে আসে তাহলে সমান্তরাল। ঠিক আছে, আর মানে যেটা আমাদের কোনো সমাধান নেই সেটাই সমান্তরাল, আর যেটা অসংখ্য আছে সেটা সমাপতিত, মানে মিল মিশে গিয়েছে পুরোপুরি, আর যেটা কাট করছিল সেটা একটাই সমাধান আছে, অর্থাৎ পরস্পরচ্ছেদী। ঠিক আছে, সেম একই কথাকে ঘুরিয়ে বলা হচ্ছে খালি। তাহলে আমরা যে 3-এর এ দাগ যদি করি, আমরা কি আছে? 5x প্লাস 3y সমান 11 আছে, আর একটা আছে 2x মাইনাস 7y সমান -12। তাহলে যেহেতু x এর সহগ 5, x এর সহগ 2, 5 বাই 2 কাটবে না, এটা 3 বাই -7, দেখো এই দুটো একই না, সমান না। তাহলে প্রথম দুটো যদি অসমান চলে এসে, তাহলে আমরা 3 নাম্বার দেখি না, তাহলে কি বলি? এটাকে একটাই সমাধান আছে, আর একটাই সমাধান আছে এটাকে আমরা অন্যভাবে বলি পরস্পরচ্ছেদী। অতএব পরস্পর ছেদী। ঠিক আছে, পরস্পরচ্ছেদী হবে। আচ্ছা, পরেরটা বি 6x মাইনাস 8y সমান 2, 3x মাইনাস 4y সমান 1। তাহলে যেহেতু 6/3 কাটবো, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, -8 বাই -4 এটাও কাটবো, 2, আর এটা 1 হবে। তাহলে দেখো ইকুয়াল, এটাও 2/1, এটাও 2/1, মাইনাস কেটে যাচ্ছে উপর নিচে। আচ্ছা, আর লাস্টে দেখো 2/1, 3টে ইকুয়াল চলে এসছে, আর 3টে ইকুয়াল হওয়া মানে সমান্তরাল, তাই তো? মানে কোনো সমাধান নেই, আর কোনো সমাধান নেই মানে সমান্তরাল, অতএব সমান্তরাল হবে। এইভাবে আমরা বাকিগুলো করতে পারবো। ঠিক আছে, 4 দাগ কি বলছে? নিচের প্রতিজোড়া সমীকরণগুলির মধ্যে যেগুলি সমাধানযোগ্য তাদের লেখচিত্র এঁকে সমাধান করি এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি সমাধান লিখি। যেগুলো সমাধানযোগ্য, এগুলো সেম অঙ্ক, যেগুলো সমাধানযোগ্য তাদের লেখচিত্র আঁকবো আমরা। তাহলে আমরা দেখে নেবো আগে যে এ দাগ যেমন বলে, দেখো 4x প্লাস 3y সমান 20, 8x প্লাস 6y সমান 40। তাহলে যেহেতু আগে দেখবো সমাধানযোগ্য কিনা। সমাধানযোগ্য বলতে কাট করলেও সমাধানযোগ্য, আবার পুরোপুরি মিশে গেলেও সমাধানযোগ্য, একমাত্র সমান্তরাল থাকলে কিন্তু সমাধানযোগ্য না। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু x এর সহগ 4, x এর সহগ 8,
তাহলে 4 দুগুণী 8 আর 3/6, 3 3 দুগুণী 6 সমান এসছে। আর লাস্টে 20/40, 20 20 তিনটে ইকুয়াল এসছে। তাহলে অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান আছে। ঠিক আছে, পুরোপুরি মিশে যাবে। এবার আমরা ছকটা করবো। ছক করে ছকের মধ্যে যে এক্স আর ওয়াই এর তিনটে মান লিখি আমরা, ওই তিনটেই আমাদের সমাধান করবো। ঠিক আছে, তিনটে সমাধান, ওরাই হচ্ছে আমাদের সমাধান। ক্লিয়ার? চারের বি কি বলছে? 4x + 3y = 20 আর 12x মাইনাস না প্লাস 9y = 20। তাহলে এখানে যেহেতু দেখো 4/12 করলে 4 4 3 4 12, 3/9 করলে 3 3 9, তাহলে সমান। আবার লাস্টে 20/20, তার মানে 1 চলে আসছে, 1/1। তাহলে দেখো 1/3 এসব সমান না, প্রথম দুটো সমান কিন্তু পরেরটা অসমান। তাহলে এটা কি সমান্তরালের নিয়ম। তাহলে কোনো সমাধান নেই, কোনো সমাধান নেই। তাহলে এর আমার ভিতরে আঁকতে হবে না, ওরা বলছে যেগুলো সমাধান আছে সেগুলো। তাহলে এইভাবে আমরা বাকিগুলো দেখবো প্রথমে। দেখে যেমন এখানে সি দাগ, যদি সি দাগ দেখি, তাহলে সি 4x + 3y সমান আছে 20। আরেকটা আছে 3x/4 y/8 = 1, তাই তো? আমাদের কোনো ব্যাপার নেই, যেমন থাকবে তাই করবো আমরা। যেহেতু x এর সহগ 4, এখানে x এর সহগ কত? 3/4, ওরকম ভাগ করবে। আর এখানে তাহলে তাহলে এটা ঠিক করে নেবো আগে। তাহলে 4 গুলো উপরে আসবে, 16/3। আচ্ছা, বা এটাকে আমরা এইভাবে না করে এখানে ঠিক করে নিতে পারি আমরা আগে। বা এখানে লসাগু দেখো আমাদের 8, 4 দুগুণী 8, 6x - y = 1, বা 6x - y = 8। এবার আমরা ভাগ করব। ঠিক আছে, তাহলে যেহেতু 4/6 আছে, এখানে 3, এখানে কাটবে, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, আর এখানে 3 আছে, আর এখানে এখানে কিন্তু -1 আছে। এই দুটো সমান না, প্রথম দুটো সমান না মানে একটাই সমাধান আছে, মানে সমাধান তো আছে, সমাধান যোগ্য, সমাধান যোগ্য। ঠিক আছে, এবার আমরা এটাকে ছবি এঁকে দেখবো যে সমাধান করতে বলেছে। ছবি এঁকে আমরা এক্স এবং ওয়াই এর মান রাখবো। লিখে দিতে হবে, আমরা রাখছি না। 5, তথাগত একটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ x + y = 5 লিখেছে। আমি আর একটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ লিখি যাতে দুটি সমীকরণ লিখিত। তাহলে এখানে লিখে ফেলেছে, একজন লিখে ফেলেছে। এবার এ দাবি বলছে পরস্পর সমান্তরাল হবে। সমান্তরাল হলে পরে এক্স আর ওয়াই একই রেখে ওই পাশ চেঞ্জ করে দাও। অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান এদিকে যা 5 ছাড়া যা খুশি লেখো, 6 করে দাও বা 7 করে দাও, তাহলে সমান্তরাল। ক্লিয়ার? এক্স আর ওয়াই একই রেখে এই সংখ্যাটাকে পাল্টে দিলেই কিন্তু ওটাকে আমরা সমান্তরাল বলি। ঠিক আছে, আর বি দাগ কি বলছে? পরস্পর ছেদি। পরস্পর ছেদি হলে পরে এখানে যে এক্স প্লাস ওয়াই আছে, এখানে খালি কিছু চিহ্ন ভিন্ন চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। অর্থাৎ x - y = 5 করে দাও, তাও হবে, পরস্পর ছেদ করবে। তাহলে না, এখানে x + ওয়াইটাকে চেঞ্জ করে দাও, ওইদিকে সংখ্যাকেও চেঞ্জ করে দাও, ধরো 7 করে দিলাম বা 8 করে দিলাম। আর পরস্পর সমাপতিত হবে। সমাপতিত হওয়া মানে এটাকে কোনো কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করে দাও। অর্থাৎ 2 দিয়ে গুণ করে দিই, 2y = 10। এটা হচ্ছে সমাপতিত।